সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গেল বৃহস্পতিবার শাহবাগ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। ঘটনার দিন পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়। মামলার এজাহারে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরেরও অভিযোগ আনা হয়। এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে ডিবির প্রধান সাংবাদিকদের জানান, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। গাড়িতে হামলা করে তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও মন্তব্য করেন ডিবি প্রধান। আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। আন্দোলনরতরা যদি জানমালের ক্ষতি, মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি করে এবং আদালত পুলিশের কথা না মানে, তবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দেন হারুনুর রশিদ। কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব। কারণ আমরা মনে করি তারা যদি জানমালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে, তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকের নামে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করে আসছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।